আমাদের নবী কত মায়ার নবী, দেখছেন জুতা পরাও শিখিয়ে দিতেছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবী বলেন এক জুতায় হাঁটবা না, এক পায়ে জুতা রাইখা হাঁটবা না, এক পায়ে জুতা রাইখা হাঁটবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক কাপড় পুরো শরীরে পরবা না, মানে আপনি এক কাপড় পুরো শরীরে পরছেন আর কিচ্ছু বললেন না, এটা নিষেধ। পুরা একটা লুঙ্গি দিয়ে পুরো শরীর ঢেকে রাখছেন, নিষেধ, এটা নিষেধ। ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, তুমি যখন চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাইখা শুইবা না। চিত হয়ে শুইলে এক পায়ের উপর আরেক পা রাইখা এইভাবে পা নাড়াইতে তাড়াইতে থাকে, নবী বলেন এটা নিষেধ। তাহলে এক পায়ে জুতা রাইখা চলা, এটা শিশুকে আমরা শিক্ষা দিব ও যেন দুই পায়ে জুতা রাখে। এক কাপড়ে পুরা শরীর ঢাইকা রাখা, এটা যেন শিশুর মধ্যে না আসে। শিশু শোয়ার পর ও এইভাবে চিত হয়ে শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাখা, এই অভ্যাস যেন শিশুর তৈরি না হয়, সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। শিশুকে 7 বছর বয়সে নামাজের হুকুম করবেন, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এখন একটু বুঝেন, 7 বছর বয়সে আপনার শিশুকে নামাজের কথা বললেই যে সে শুনবে এমন না, যেন শোনে এই জন্য তাকে অভ্যস্ত করতে হবে 2-2.5 বছর বয়স থেকে কিভাবে আপনি ওর পাশে নামাজ পড়বেন। আপনার বিবিকে বলবেন শিশুর পাশে নামাজ পড়ার জন্য, কারণ শিশু শৈশবে যা দেখে মাথার মধ্যে এটা খোদাই করে নেয়। আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার, আরবি একটা প্রবাদ আছে, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। এই জন্য শিশু যখন দেখবে মা নামাজ পড়ে, ওর ভিতরে মানসিক অবস্থা তৈরি হবে। আপনি দেখবেন মাঝে মাঝে সুন্নত নামাজগুলা আপনি ঘরে পড়তেছেন, শিশু আপনার পাশে এসে দাঁড়াবে, ওর পরনে কাপড় নাই কিন্তু মাথায় টুপি একটা নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। ছোট মানুষ, 2-2.5 বছর বয়স, আবার দেখে আপনি কি করেন, এমনি দেখে তো দেখে আপনি মুখ নাড়াইতেছেন, ও মুখ নাড়ায় এরকম। আপনি রুকুতে গেছেন, ও রুকুতে যায়, যাওয়ার পরে আবার দেখে আপনার দিকে, আপনি কি করেন তো দেখে আপনি মুখ নাড়াইতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। ও তো আর এটা বুঝে না, ও খালি সু সু এরকম কিছু শুনে ওইরকম করে ব্যাস। এরপরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর বৈশা বৈশা তাসবিহ পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন সে আপনার দিকে তাকায়, ঘটনা কি করে দেখে মুখ নড়ে আর আঙ্গুল নড়তেছে, ও এমন করে সুবহানাল্লাহ। এটাই তো একজন মুসলিম শিশু, একটা মুসলিম শিশু তো এমনই হবে।